আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? যারা বর্তমানে আমাকে দেখতেছেন, সবাই আসলে আমার সাউন্ডগুলি শোনা যাচ্ছে কিনা, আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন প্লিজ, যদি কেউ লাইনে থাকেন। তো আমি পুনরায় যে কথাগুলো বলতে চাচ্ছি, এই যে আজকে মামা তোমরাও পারো যে অবস্থা শুরু করে দিলে দেশটারে। কালকে দেখলাম আবার এই যে বিভিন্ন পর্যায়ে হাতাহাতি মারামারি, এই যে অটো বনাম আদি রিক্সা যেটাকে বলে। আহ, তো এই যে রিক্সাওয়ালা মামারা, তোমরাও যে যে একটা অবস্থা শুরু করে দিছো, যেটা আসলে বলার মতো নয়। তো আসলে এইগুলো নিয়ে শেষ পর্যন্ত আর কি কি নিয়ে সামনে আর কি কি ইস্যু তৈরি হবে আমি তো জানি না, আর কি কি নিয়ে আন্দোলন তৈরি হবে দেশটা, মানে কি কোন পর্যায়ে নিয়ে যেতে চাচ্ছেন সবাই আমি তো জানি না। আপনারা হয়তো বয়সে অনেকেই 90% আমাদের বয়সে বড় হবেন, আপনারা সবসময় রোডে থাকেন, রোডে আপনাদের যাত্রী সেবা থাকে। তো সেহেতু বিভিন্ন মানুষদের সাথে আপনাদের যে দৈনন্দিন কথাবার্তা হয়, তো মোটামুটি আপনারা তো দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমাদের থেকে, আমরা যারা প্রবাসী রয়েছি তাদের থেকে অনেক ক্ষেত্রেই আমি মনে করি অনেক ক্ষেত্রেই বেশি জানার কথা। তো সুতরাং দেশের যে বর্তমান পরিস্থিতি, তো এই পর্যায়ে আপনারা যে কাজগুলো করতেছেন, দেশে বিশৃঙ্খলা করতেছেন, এগুলো আসলে বাইরের রাষ্ট্রের মানুষরা কিভাবে দেখছেন? কন্টিনিউ একটি নতুন সরকারকে আপনারা বিপদের সম্মুখীন করতেছেন। আমি মনে করি বর্তমান আমার স্থান থেকে, আমার ইয়া থেকে, আমার যে মুভমেন্ট থেকে আমি মনে করি যে কি এখন আপনাদের সাথে কথা বলতে, আমি কথা বলার জন্য যে আপনাদের পক্ষে যে আপনাদের বিষয় নিয়ে কথা বলতেছি, এই জন্য সানগ্লাস পরিহিত ভাবে এই কথাবার্তা বলতেছি। তো আপনারা এই যে বর্তমান পরিস্থিতি সৃষ্টি করতেছেন, একদিন আনসার, একদিন ব্যাটালিয়ন, একদিন অমুক অমুক, একদিন তমুক, একদিন কাজের বুয়া থেকে শুরু করে কিছুদিন পর বিধবা নারীরা আসবেন, আর কিছুদিন পর আসবে যারা প্রবাসী রয়েছেন, যারা বিভিন্ন ইয়ং জেনারেশনদের সাথে সোশ্যাল মিডিয়ায় সম্পর্ক তৈরি করে সংসার ভেঙে চলে গেছেন, বিভিন্ন দুই একটা বাচ্চা রেখে। কিছুদিন পরে তারা দাবি নিয়ে আসবে, যেহেতু কেন দাবি নিয়ে আসবে, তারা দাবি নিয়ে আসবে যে কি আমি তো এরকম সুন্দর সাধারণ সংসার শেষ করে চলে আসছি, এখন আমাকে যার কাছে চলে আসছি সে সঠিকভাবে আমাকে ভরণ পোষণ দিচ্ছে না, মারামারি মারতেছে, আমি বাপের বাড়ি যেতে পারতেছি না, শ্বশুর বাড়ি যেতে পারতেছি না, বা নিজের বাচ্চা দেখতে পারতেছি না। এই যে বিভিন্ন রকম ইস্যু তৈরি হবে এভাবেই, তো খুবই লজ্জাজনক। আসলে আমরা বাঙালি জাতি হিসেবে আমাদেরকে অনেক রাষ্ট্রে এখন বর্তমান যে প্রেক্ষাপট, অনেকেই বাহবা দিচ্ছেন যে বাঙালি স্টুডেন্টরা এই কাজটা করছে, বাঙালিরা এই কাজটা করছে, খুব গর্বের সাথে অনেকে, আমরা খুব গর্ববোধ করি এটা। তো এখন বর্তমান পর্যায়ে আপনারা যেটা শুরু করছেন, আর কিছুদিন পর মুসিরা চলে আসবে, আন্দোলন করবে, ইয়াগরাও করবে। তো এভাবে তো হয় না। এরা বলবে যে আমরা ফুটপাতে এখন দোকান বসাতে পারতেছি না। তো আমার কথা হচ্ছে সবগুলা একটি বর্তমান যে সিচুয়েশন, এটা ক্রমান্বয়ে শেষের দিকে নিয়ে আসি, তারপর একটি দেশকে মোটামুটি পর্যায়ে নিয়ে এসে একটা নির্বাচন দিয়ে তাদেরকে একটু সময় দিতে হবে, সময় দিয়ে তারপর তারা না এই আপনাদেরকে কীভাবে কি করা যায়, ডেভেলপ করা যায়, সেটা অবশ্যই বাবার বিষয়। কারণ আপনারা যে হারে রোডে, যে হারে মানে কী বলবো মামা, এগুলো কোনো কথা? এই যে রিক্সা বাঙালির ঐতিহ্য, এটা আমাদের ঐতিহ্য। এই রিক্সা বহির্বিশ্বে সব জায়গায় চিনে আমরা যে বাঙালি, আমাদের যে ঐতিহ্য রিক্সা আছে। অনেক বড় বড় অনুষ্ঠানে, বিভিন্ন আপনি বিশাল বিশাল অনুষ্ঠানে এই রিক্সাগুলো প্রেজেন্ট করা হয়, এমনকি বিয়ে অনুষ্ঠান পর্যন্ত বিভিন্নভাবে, মানে কি এই রিক্সাগুলোকে অনেক সাজগুজ করে
বিভিন্নভাবে প্রেজেন্ট করা হয়। এটা আমাদের ঐতিহ্য, বাঙালির ঐতিহ্য রিক্সাগুলো। তো যেটা আদি রিক্সা, আসলে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তাদের ফ্যাসিলিটি অনেক ক্ষেত্রে বেশি থাকবে, সেটা ঠিক আছে। তবে যে যারা অটো, আমি মনে করি একটি বিষয় নিয়ে কথা বলি। বর্তমান যে ইস্যুটি তৈরি হয়েছে, ব্যাটারি চালিত রিক্সা আসলে যেখানে সেখানে চলা উচিত না আমি মনে করি। এটা ঢাকা সিটির ভিতরে, এই যে যানজটের শহর, আমি মনে করি এই ধরনের খুব যানজটের মধ্যে ব্যাটারি চালিত রিক্সাগুলো এরিয়া ভিত্তিক করে দেওয়া হোক, তাদের একটা রুট ম্যাপ তৈরি করে দেওয়া হোক, যারা সিটির মেইন রোডের মধ্যে তারা করতে পারবে না, বা যারা বিভিন্ন সোসাইটি রয়েছে আশেপাশে, বিভিন্ন যে সোসাইটিগুলো রয়েছে তাদের ওই সোসাইটির ভিতরেই যাত্রীদের মোটামুটি যাত্রী সেবা দেবে, আমি মনে করি সেটা ভালো হবে। তবে এটা আমার নিজস্ব মতামত। এখন সব জায়গায়, সব ক্ষেত্রে মেইন রোডে অটোরিকশার চলাচল এটা একটু বিভিন্ন প্রবলেম দেখা দেয়, যেহেতু যানজট সৃষ্টি করে, হঠাৎ করে ক্রসিং করে, যার কারণে বিভিন্ন অ্যাক্সিডেন্টের সমস্যা হয়, মানুষের ক্ষয়ক্ষতি হয়। তো সেক্ষেত্রে আমি মনে করি যে অটোরিকশা যে বর্তমানে ঢাকা সিটির মতো একটি, ঢাকা সিটি না, বাংলাদেশের প্রত্যেক সিটি, প্রত্যেক নগরের যে সিটি রয়েছে, মেইন সিটিতে আসলে তাদের জন্য একটি করা হোক, যে রোড ম্যাপ তৈরি করে দেওয়া হবে পরবর্তীতে ইনশাল্লাহ, যদি আমি মনে করি আর কি সরকার সঠিক বর্তমান যেই বন্যা কবলিত মানুষদের পাশে, তারা বিভিন্ন দেশের সবাই কাজ করতেছেন, সব স্টুডেন্টরা কাজ করতেছেন, তাদের সবাইকে আসলে আন্তরিক ধন্যবাদ। আমরা তো এই প্রবাস থেকে যতটুকু আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করতেছি, যেভাবে রেমিটেন্স কীভাবে পাঠানো যায়। আর দ্বিতীয় কথা হচ্ছে যে কি, আমরা প্রথম থেকেই যে মোটামুটি সচ্ছার ছিলাম, সেহেতু চেষ্টা করি আমাদের মতো করে, আমরা চেষ্টা করি, তবে পরিপূর্ণ পারি না হয়তো, বা আমরা অন্যের অধীনে জব করি, যেহেতু অন্যের চাকরি, আমরা সব কিছু যে আমাদের দ্বারা হবে তাও কিছু না। আমরা অনেক সময় যে বিভিন্ন আমরা যে চ্যানেলে টাকা পাঠানোর জন্য আমাদেরকে বলা হয়, আমরা অনেক সময় আসলে চ্যানেলে গিয়ে টাকা পাঠানোর মতো আমাদের সময় হয় না অনেক সময়, কারণ পরের চাকরি হয়তো বা আশেপাশে কেউ থাকলে, কোনো হুন্ডি চ্যানেল থাকলে, বা অনেক সময় তাদেরকেও বিকাশ বা তাদেরকেও কিছু টাইমের কারণে, এটা আসলে জবের ডিউটির কারণে এরকম অনেকেই আছে অনেক দূর দূরান্তে, কারণ এখানে একটি স্টেশন আরেকটি স্টেশন থেকে অনেক দূরত্ব, 15 কিলোমিটার, 10 কিলোমিটার, এর চেয়ে বেশি। তো এগুলো নিয়ে আসলে তেমন একটা প্রবলেম না, আমরা আমাদের মতো করে চেষ্টা করি, আমরা হয়তো মাস শেষে এক্সচেঞ্জে গিয়ে আমরা দিতে পারি, এটা কোনো সমস্যা হয় না। আমরা আমাদের থেকে আমরা যেভাবে যারা প্রবাসী রয়েছেন, আমরা চেষ্টা করি সবাই মিলে সঠিকভাবে আমরা রেমিটেন্স পাঠানোর চেষ্টা করি, দেশকে কীভাবে ডেভেলপ করা যায় আসলে। তো বর্তমানে আপনারা যে বিষয়গুলো শুরু করে দিয়েছেন, এগুলো আসলে বলার মতো নয়, এগুলো খুবই লজ্জাজনক, খুবই দুঃখজনক। এভাবে যদি আপনারা কন্টিনিউ পেয়ারা ব্যবসায়ী থেকে শুরু করে, লাউ ব্যবসায়ী থেকে শুরু করে সবাই যদি যার যার নিজস্ব মতামত নিয়ে এইভাবে যদি আপনারা আপনাদের দাবি দেওয়া তুলে ধরেন সব সময়, এটা কতটুকু যৌক্তিক আমি মনে করি না। আপনারা বিবেক দিয়ে চিন্তা ভাবনা করে দেখবেন মামা, আপনাদের এই বর্তমান পরিস্থিতিতে, এখন যে দেশের যে চলমান পরিস্থিতি, বিগত সরকার আমলে যেই ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে, এগুলো সবগুলা ইস্যু, সবগুলো এন্ট্রি করে কোথায় কি ব্যবস্থা নেওয়া দরকার সেগুলো সম্পূর্ণ করে একটি সরকার তারপর আপনার কাজগুলো করতে পারে, ঠিক আছে? তো আপনারা, আমি বেশি কিছু বলবো না, যেহেতু কাউকে ছোট করে বলার মতো আমার পরিস্থিতি নেই। তো সেই জন্য সবাই নিজ নিজ থেকে চেষ্টা করবেন, চিন্তা ভাবনা করে দেখবেন কিছুটা সময় দিয়ে কিভাবে কি করা যায়। তো আজকে এই পর্যন্ত, আমি অতিরিক্ত কথা বলতে পারতেছি না, আমার বিভিন্ন মেসেজ আসতেছে, যেহেতু আমি একটা জব করি, যেহেতু সব কথার উত্তর দিতে হয়।
তো ধন্যবাদ সবাইকে। আর যদি ভিডিওটি ভালো লাগে, যদি আপনাদের কোনোভাবে যদি কোনো জায়গায় যদি একটুখানি হয়, যদি আমার কথাগুলো যদি ভালো লাগে, তো ভিডিওটি লাইক এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সবাই যেন সুস্থ থাকেন সেই কামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।